গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি সকাল নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা সকালেই অনেক ভালো আছো এবং আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করলাম। চারিদিকে কী পরিমাণ কুয়াশা পড়েছে। ফাল্গুনের শেষে যদি এরকম কুয়াশা ভরা ওয়েদার থাকে আর রাত্রে যদি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে হয় একটু আশ্চর্যই লাগে। তো ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে আমাদের চারিদিকে প্রকৃতিটা শেয়ার করলাম এবং এই যে আমাদের ঘরের অবস্থা ঠিক এরকম। ওই ঘরের বারান্দাটা খুলে ফেলা হয়েছে মাটি কাটার জন্য, আর ভিতের মধ্যে মাটি দিয়ে এর আগের দিন তো জল দেওয়া হলো তোমরা দেখলে। তো মোটামুটি প্রায় শুকিয়ে এসছে। এখন সেই মাটিটাকে ভালো করে বসিয়ে নিয়ে তারপর আরও কিছু বালি দিতে হবে এর উপরে। আর বালির গাড়ি পাওয়া যাচ্ছে না, ওই জন্য আবার একটু লেট হচ্ছে। আর তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। 2 প্যাকেট চাউমিন বসিয়ে দিয়েছি। 2 দিন আগেই বাজার থেকে আনা হয়েছিল, কিন্তু রান্না করা হচ্ছিল না। আমার অনেক দিন আগে থেকেই খেতে ইচ্ছে করছিল। তারপর ভাবলাম যে তোমার দাদাভাই আমার দাদা যেদিন বাড়ি থেকে সেই দিন করব, তাহলে সবাই মিলে খেতে পারবো। তো সেই সময় যে কবে আসবে তার ঠিক নেই, আর আমার বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে। তাই ভাবলাম যে সকাল সকাল করে চাউমিনটা করি, ওরা খেয়ে যেতে পারবে আর আমিও খেতে পারবো। তাই ঘুম থেকে উঠে এদিকে বসিয়ে দিয়েছি চাউমিন। আর এই যে এদিকে মা সব কেটে দিল, মানে আলু, তারপর লঙ্কা, পেঁয়াজ, আর এই যে এখানে রয়েছে 1 প্যাকেট সস, আর এদিকে রয়েছে 4টে ডিম। তো এই দিয়ে আমি ঝটপট আগে চাউমিনটা রেডি করে নিই, নাহলে তোমার দাদাভাই আবার টাইম মতো চলে আসলে তখন আর হয়ে উঠবে না। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, জল ঝরানোর জন্য রেখে দিলাম। আর এদিকে আমি সব কিছু আলাদা আলাদা করে ভেজেও নিয়েছি। ডিম ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে নিয়েছি। আর এখন কড়াইতে বেশি করে একটু তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা করে নিচ্ছি। তার মধ্যে চাউমিনটা একটু দিয়ে দেবো, আর তারপরে যেভাবে রান্না হয় সেভাবেই রান্নাটা করবো। একদম লাস্ট অব দি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং আমিও ভালো আছি। সো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, প্রত্যেক দিনকার মতো আজকে একদম 6টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে একটু চাউমিন করলাম, মা ওইদিকে খাচ্ছে, আর তোমার দাদাভাইয়ের জন্য ওয়েট করছি আমি যে ও কখন আসবে। তো ওকে একটু চাউমিন খেতে দেবো, ওইখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাবে। আর এই যে পৃথা নিয়ে এসছে বিস্কিট। দেখো সকালবেলা সকালে দোকানে যাওয়া হয়ে গেছে। কী বিস্কিট এগুলো? নতুন নতুন একটা বিস্কুট। দেখো সাইকেল নিয়ে শুধু ওই মাথা টু 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 করে বেড়ায়। তো চাউমিন নিয়ে আসা হয়েছিল 2 দিন আগে, ভেবেছিলাম বানাবো এই করে করে 2 দিন পার হয়ে গেল, বানাতে পারছিলামই না। তাই ভাবলাম আজকে হচ্ছে সকাল সকাল করে বানাই, তাহলে ওরাও একটু খেয়ে যেতে পারবে। আর সন্ধ্যেবেলা ওরা যত রাত করে আসে, গতকাল বাড়ি এসছে 9টার সময়, তো ওই রাত্রেবেলা চাউমিন খাবে কখন আর ভাত খাবে কখন, ওই জন্য আজকে সকাল সকাল করেই চাউমিনটা করলাম। আর দেখো সকাল সকাল কি কুয়াশা পড়েছে, এখন মনেই হচ্ছে না এটা ফাল্গুন মাসের শেষ বা চৈত্র মাস শুরু হয়ে যাবে আর 2-3 দিন পর থেকেই। আর এখনও পর্যন্ত এত কুয়াশা, রাত্রেবেলা লেপ বা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে, এত পরিমাণে ঠান্ডা আমাদের এই সাইডটাতে। আর মা ওইদিকে আবার ভাত বসিয়ে দিয়েছে। চাউমিনটা আমিই করলাম, তারপর এখন সেদ্ধ ভাত বসিয়েছে। আবার আমাদের রসুন তুলেছে, মা যাবে এখন রসুন কাটতে, বাড়ির সামনেই আর কি আমাদের জমি। ওই যে দেখতে পাচ্ছ, ওই একটা মাঠের পরেই আর কি আমাদের জমিটা। তো এই হচ্ছে সকালের আপডেট। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমার দাদাভাই আসুক, ওকে আমি একটু চাউমিন খেতে দেবো, তারপর আমি ওর সঙ্গে একটু খেয়ে নেবো গরম গরম। আর এই যে আমাদের ঘরের ভিতটা এই পর্যন্ত হয়ে আছে, এর আগের দিন জল দেওয়া হয়েছে। এখন এটা দুর্মুচ দিয়ে ভালো করে মাটিটাকে বসিয়ে দিতে হবে, তারপরে আরও বালি দিতে হবে এর উপরে, তারপর হয়তো রড ফড দিয়ে ঢালাই হবে। তা এখনও অনেক সময় লাগবে, যত তাড়াহুড়োই করার চেষ্টা করা হচ্ছে না, মাটি পাওয়া যাচ্ছে না, তারপর লেবার পাওয়া যাচ্ছে না, এই করে করে লেট হয়ে যাচ্ছে। মা সকালবেলা ঘুম থেকে উঠেই আবার এই যে এদিকে দেখো উঠোনটা লেপে নিয়েছে। তো চলো দেখি কখন আসে ও। সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ তো আজকে ওঠেইনি। আর এই ঘরের এই যে বারান্দাটা খুলে ফেলা হয়েছে, বারান্দা খুলে এই সাইডটা করে যে মাটি কাটা, মাটি কেটে এখানে দেওয়া হয়েছে। আর এই ঘরটা তো থাকবে না, এই মাটি এমনিতেও কাটা পড়বে। তো বারান্দাটা আপাতত খোলা হয়ে গেছে, তারপরে এই ঘরটা এখান থেকে সরিয়ে তারপর এখান থেকে আবার মাটি কাটা হবে। আর এখন বাড়িঘরের অবস্থা ঠিক এরকম, বাড়িঘর ভাঙচুর হলে, বাড়িতে কাজ হলে বাড়িঘরের অবস্থা এরকমই থাকে। তো যতই গোছগাছ করে রাখো না কেন, সেটা কখনোই সম্ভব নয়। এই যে এদিকে চাউমিন হয়ে গেছে রেডি, ওইদিকে মায়ের খাওয়া হয়ে গেছে, আর দাদার জন্য বাবার জন্য রেখে আসলাম। আর এখানে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। এই যে এনে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে চলে এসছে। অবস্থা কি, কতদিন পর তোমাকে আজকে ব্লগে দেখা গেল বলো, মনে হচ্ছে? লাস্ট সেই বৌভাতের দিন দেখা যাচ্ছে, তারপর আর ব্লগে ঠিকঠাক করিনি। আর তোমাকে দেখাবো কি করে? পৃথা ঘরের সামনে থেকে তোমাকে দেখে চলে গেল ঘুরে। নাও খাও, এই সস যদি লাগে নিয়ে নাও, এর মধ্যে একটু দেওয়া আছে, মিক্সড করা আছে, দেখো খেয়ে দেখো, যদি লাগে তো নাও। গরম কিন্তু।
কেমন হচ্ছে বলো? লবণ ঠিক আছে? নিজে নিজে করলাম সকালবেলা পাকামো করে, একটু তাড়াহুড়ো করে করলাম যে তুমি যদি খেয়ে যেতে পারো ওই জন্য। বেশি দিও না, গরম মতো এইভাবে করে খায়। লবণ ঠিকই আছে তাই না? সস নিয়ে নাও, না ভালো লাগছে না। খোলো, খোলাই হয়নি প্যাকেট। একটা জাল জাল হলে ভালো। সেটা আমরা খাওয়া দাওয়া করিনি, তারপরে ও চলেও যাবে, তাড়াহুড়ো লেগে গেছে, এখন টাইমও হয়ে গেছে কাজ যাওয়ার। আর দাদার হচ্ছে আজকে ছুটি, আজকে হচ্ছে বুধবার, ওরও ছুটি থাকে, কিন্তু আজকের দিনটা ওর কাজ করে দিতে হবে, ওকে আগামীকাল ছুটি দেবে আর কি। ওই জন্য ও আজকে যাচ্ছে। আর দাদার ছুটিও এখনো ঘুম থেকেই ওঠেনি, বাবার জন্য আর দাদার জন্য রেখে আসলাম, ওরা পরে খেয়ে নেবে। অবস্থা এইভাবে কি সহজতে বাপরে। তুমি খাও, তুমি আগে খাও, পরে খেয়ে নিচ্ছি। তুমি খাও, অতখানি ওইভাবে দিলে খাওয়া যায় না। সকালে রান্নাবান্না হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাবা আবার চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো মাছটা মা ফ্রিজে রেখে এসেছিলো। এখন বিকেলবেলা করে আবার বের করা হলো রাত্রে রান্নার জন্য। আর সকালবেলা যা যা রান্না হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাড়াহুড়ো করে একটু কাজের মধ্যে ছিলাম। আর এই চিংড়ি মাছ দেখলেই খেতে ইচ্ছা করে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করো তো। আমি আর তোমার দাদাভাই দুজনেই ভীষণ ভালো খাই। তো মা দেখি কী দিয়ে চিংড়ি মাছটা রান্না করে, মা তো বললো লাউ ঘন্ট করবে, কিন্তু আমি বললাম একটু তরকারি করো। আজকে একদম ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু সারাদিন আর কন্টিনিউ করতে পারলাম না। এখন বাজে হচ্ছে ঠিক 5টা। আর এখন আমি আবার স্নান করেছি অনেকক্ষণ আগে, 1 ঘন্টা প্রায় হতেই চললো। কিছু জামাকাপড় কাচাকুচি করলাম, না আমার নিজেরই, আমার দুটো নাইটি কাচলাম। আর তার সঙ্গে ভাই আবার দিয়ে দিল পাঞ্জাবি প্যান্ট একটু কেচে দেওয়ার জন্য, তো ওর দুটো ধুয়ে দিয়ে আসলাম। দিয়ে তারপরে যে শ্যাম্পু করেছি, চুলের জলটা ভালো করে মানে মুছে নিলাম। এবার চুলটা হালকা করে একটু আছড়ে নিয়ে তারপর চেয়ার নিয়ে বাইরে বসবো, প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে। আর মা এখনো পর্যন্ত স্নান করেনি, স্নান করবে, বাইরে উঠুন একটু ঝাড় দিচ্ছে, তারপর স্নান করবে। তো সারাটা দিন টুকটাক টুকটাক কাজকর্ম তো লেগেই আছে। আর আমাদের যেখানে এই ধুলোবালি জিনিসটা এত বোরিং লাগে এখন, মানে মাটির ঘর বাড়িতেও এই একটু ঝাড় দিতে গেলে ধুলো লাগে, অ্যালার্জি উঠে যায়, প্রচন্ড সমস্যা হয়। তার মধ্যে বাড়িতে কাজ হচ্ছে, ঘরের কাজ, তো সেই নিয়েও একটু নোংরা ধুলোবালির কাজ এখন হবেই প্রত্যেকটা বাড়িতেই। তো তার সঙ্গে আছে রসুন পেঁয়াজ, তো এইসব কাজগুলো টুকটাক টুকটাক একটু করতে হচ্ছে। তো ওই জন্য আর কি সারাদিন ব্লগ সেভাবে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, চলো দেখো চুলের অবস্থা। আজকে অনেকদিন পর চোখে একটু কাজল পরলাম, কপালে একটু টিপ পরলাম, অনেকদিন পরা হয় না। আর আজকে একটু মনে হলো, আর ওই নাইটিগুলো কেচে দিলাম, তাই নতুন একটা নাইটি পরলাম। নতুন না, এর আগেও পরেছি। টিকটিকিতে শুধু টিকটিক টিকটিক করে। আর বিছানাটা এখনো পর্যন্ত তোলা হয়নি, সকাল থেকে অনেকবার ভেবেছি তুলবো, তারপর আবার এই একটা কাজের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে থাক পরে করছি, এই করে করে আর হচ্ছে না। আর এখন আর তুলে লাভ নেই, সন্ধে প্রায় লাগতেই যায়, এখন আর তুলতে হবে না। আর তোমার দাদাভাইকে বলেছি আজকে এখানে ঢুকতে, এখান থেকে খাওয়া দাওয়া করবে, করে আজকে ওকে এখানেই থাকতে বলেছি, এখানে থাকবে। তারপর আগামীকাল আমি বাড়ি চলে যাব, মানে ভিডিওটা তোমরা যেদিন পাচ্ছ সেই দিন আমি বাড়ি চলে যাব সন্ধেবেলায়। তো ওই জন্য বলেছি তুমি আজকে এখানে থাকো। আর আজকে ছিল বুধবার, ওর বুধবারেই ছুটি থাকে প্রত্যেক সপ্তাহে, তোমরা জানো। কিন্তু একটা প্রবলেমের কারণে আজকে ওর ছুটি হয়নি, ওর হচ্ছে বৃহস্পতিবারের ছুটি এই সপ্তাহে। তো আগামীকাল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারই আমি বাড়ি যাচ্ছি। তো আগামীকাল ওর ছুটি আছে, সেজন্য বললাম তুমি আজকে এখানে থাকো রাতটা। তো আগামীকাল একটু বাজারে বেরোবো, বাজারে কিছু কাজ আছে, তো বাজারে কাজ ফাজ মিটিয়ে একদম বাড়ি চলে যাবো সন্ধ্যেবেলায়। তো এরকমটাই প্ল্যানিং হয়ে আছে, দেখা যাক কি হয়। আর বাজারে গিয়ে কি করি না করি সেটা তো তোমরা নেক্সট ব্লগে দেখতেই পাবে। তো চলো। আর এই যে নাকেরটা দেখো, এখন এই নাকেরটাই সবসময় পরে থাকছি, কারণ ওটা একটু কেমন লাগে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আগে আমি একটা অন্য কানের পরতাম, দাঁড়াও খুলে ভালো করে কাছ থেকে দেখাই। আগে আমি একটা সেফটি পিন কানের পরতাম, তোমরা অনেকেই দেখেছো হয়তো, বা যদি ফলো করো দেখতে পাবে। সেইটা আমি এক্সচেঞ্জ করে এই ছোট্ট একটা টপ কানে নিয়ে এসেছি, কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয়নি।
একদম পুচকু একটা টপ কানের। আমি জানি না কতটা বুঝতে পারছো, দাঁড়াও, বোঝা যাচ্ছে না এইভাবে, একদমই বোঝা যাচ্ছে না। তো একদম ছোট্ট একটা পুচকু একটা টপ কানে নিয়ে এসছি, দেখো, মানে আগের ওইটা দিয়ে এটা নিয়ে এসছি। তো এটা আমার বেশ ভালো লাগে, কিন্তু এটা গুজি কানের তো ওই জন্য মাঝে মধ্যে একটু প্রবলেম হয়, তবু খুব বেশি প্রবলেম হয় না। দেখা যাক, কিছুদিন তো পরি, তারপর দেখা যাবে। কিন্তু তোমার দাদা ভাইয়ের পছন্দ না এই কানেরটা, ও বলছে আগেরটাই ভালো ছিল, তুমি এটা কেন নিয়ে আসলে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যখন এসছি কিছুদিন তো পরি। এই যে কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর এই যে এই কানেরটা হয়তো তোমরা ভিডিওতে দেখছো কিন্তু বুঝতে পারোনি, তো ওই সেফটি পিন কানেরটা চেঞ্জ করে আমি এই কানেরটা নিয়ে এসেছি। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর যে গলার চকারটা তোমরা জানতে চেয়েছো যে গলার চকারটা কত গ্রাম আছে, কত পড়েছে, তো সেটা এই মুহূর্তে তো আমার কাছে নেই, আমি ওই বাড়িতে যাই, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো এবং চকারটা আরও একবার ভালো করে কাছ থেকে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, ওটা তো আমি সেই গলায় পড়েছি সেই অবস্থায় তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভালো করে কাছ থেকে সেগুলো দেখানো হয়নি। তো এটা আমি ও বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কানেরটা আজকে হঠাৎ মনে পড়লো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো এখন একটু চুলটা শুকাই, বাইরে বসি, চেয়ারে বসে একটু গল্প করি সবার সঙ্গে, কারণ আর একটা দিনই আছি। ভীষণ মন খারাপ লাগে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেলে না মনের মধ্যে বুকের মধ্যে কেমন একটা ধরাস 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 করে, সবসময় মনে হয় কালকেই চলে যাবো, কালকেই চলে যাবো। মানে খেতে বসেও শান্তি নেই, ঘুমোতে গেলেও শান্তি নেই, গল্প করতে গেলেও মনে হয় কালকে থেকে আবার সেই একা, আবার সেই বোর্ড লাইফ, মানে সারাদিন একা থাকতে হবে। কিন্তু ওইটাই বাস্তব লাইফ, বাড়িতে যেতেই হবে। আমার ঘর বাড়ি কি অবস্থা হয়ে আছে আমার সেই টেনশন হচ্ছে। আমি তোমার দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম তুমি কি একদিনও ঘরটা ঝাড় দিয়েছো, বলছে না কোনো ব্যাপার নেই, তোমার ঘর তুমি যখন যাবে তখন ঝাড় দেবে। ও তো টাইমই পায় না কখন দেবে, তাই না? আমার গিয়েই আগে বেড কভার চেঞ্জ করতে হবে, ঘর ঝাড়তে হবে, ঘর মুছতে হবে, কত কাজ, সেই টেনশন মাথার মধ্যে চলে এসছে। তো এখন মনে হচ্ছে যে না, বাড়ি যেতেই হবে, দরকার হয় আবার কিছুদিন পরে আসবো, তাই আর কি। তো চলো, এখন আর বেশি কথা বলছি না। রাত্রে আবার একটু স্পেশাল রান্না বান্না আছে, যেটা আগে একদিন করা হয়েছিল কিন্তু সেই দিন আমরা শান্তি করে খেতে পারিনি, তো সেইটা আজকে আবার করা হবে। বাবা গেল বাজার করতে, তো নিয়ে আসুক, কি রান্না বান্না হয় না হয় সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। চলো বাইরে যাই একটু। সন্ধ্যেবেলা থেকে শুরু হয়ে গেছে আবার রান্নাবান্না, খাওয়া দাওয়ার সব জোগাড় যন্ত্র। মা ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, তোমাদেরকে আগে দেখিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করতে চেয়েছিল, আমি বললাম যে শুধু লাউ ঘন্ট করে লাভ নেই, তুমি চিংড়ি মাছ দিয়ে আলু উচ্ছে দিয়ে একটা ঝোল করো। আর লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালো লাগে, তার সঙ্গে করবে হচ্ছে পাট শাক ভাজা। তো মা ওদিকে রান্না করতে করতে আমি চালের গুঁড়োটা রেডি করে দিচ্ছি, তবে পরিমাণে বেশি হলে বাবা দোকান থেকেই করে নিয়ে আসে। আজকে যেহেতু 1.5 কিলো মতো ছিল ওই জন্য আমি মিক্সিতেই পেস্ট করে দিলাম। আর যদি সাজের পিঠে করা হয় সেক্ষেত্রে আমি গোলা করেই আর কি পেস্ট করি একবারে, সেটাও অনেক ভালো হয়। তাই যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছিলাম আর ওই চালগুলোকে তুলে তুলে খুব ভালো করে আর কি পেস্ট করছিলাম। আর সাজের পিঠেগুলো কেমন হয় সেটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতেই পাবে। তো ফার্স্টের দিকে আমি মিক্সিতে একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ মিক্সি আমি কখনো সেভাবে ইউজ করি না, আমাদের ও বাড়িতেও আছে তবে আমি নিজে করি না, তোমরা সবসময় দেখো তোমার দাদাভাই করে দেয়, তো ওই জন্য আমার একটু কেমন কেমন লাগছিলো। তবে যাই হোক, এগুলো তো করতেই হবে, তাই না, কোনো ব্যাপার না, কিন্তু তবু একটু কেমন লাগে। তারপরে এই যে জারটা এমনভাবে আটকে গেছে আমি খুলতেই পারছিলাম না, মা এসে টানছে, আমি টানছি, কিছুতেই হচ্ছে না, তারপরে আবার হয়েছিল পরে। তো যাই হোক, গোলাটা এখানকে রেডি করে তারপর যাব আবার একটু ঠাম্মাকে দেখতে, ঠাম্মার শরীরটা একটু খারাপ, শুয়ে পড়েছে, তো সেখানেও আবার একটু যাব। আর ওইদিকে তোমার দাদাভাইও চলে এসছে, বাইরে কথা বলছে সবার সাথে। আচ্ছা, তোমাদের সঙ্গে আমি আরও একটা কথা শেয়ার করি, যেটা আমি আগের দিন ভিডিওতেও বলেছিলাম। অনেকের কাছে আমি অনেক রকম হয়ে গেছি, নির্লজ্জ বেহায়া হয়ে গেছি, অনেকেই অনেক রকম বাজে মন্তব্য করে আমার ব্লগ করা নিয়ে। অবশ্য তাতে আমার কিছুই এসে যায় না, সবারই একটা পার্সোনাল চয়েস আছে, যাদের যেটা ভালো লাগে না তারা আমাকে ইগনোর করতে পারে, আমার ভালো লাগে আমি করি। তবে আমার কখনোই মনে হয়নি আমি এমন কিছু দেখাচ্ছি যাতে আমার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে, বা যাতে আমার মনে হতে পারে আমার পার্সোনাল বলে কিছুই থাকলো না, সবটাই শেয়ার করে দিলাম, না সেটা কখনোই নয়। তবে যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে কী পেয়েছি এবং আমরা কী পেয়েছি সেটা আমরা নিজেরাই জানি।
ইভেন এমনও হয় রাস্তায় বেরোলে অনেকেই ডেকে ডেকে কথা বলে, হয়তো সবসময় আমি সব কিছু ক্যামেরাবন্দি করতে পারি না, তবে অনেকেই চিনতে পারে, সেটা আলাদাই একটা পাওনা, সেটা তারা কখনোই বুঝবে না। এবং তোমরা যারা আমার পাশে আছো, আমার সাথে আছো, আমাদেরকে এভাবে ভালোবেসো, তাহলে এসব বাধা আমাদের কাছে কিছুই না, সব কিছু অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম এবং এগুলো আমার একদম মনের কথা। তোমাদের এত ভালোবাসা পেয়ে সত্যি আমি ধন্য। তুমি খাবে? ঠিক কাছে চলে আসে। Wow, so good. আর একটু লাগবে তোমার? পরে দেবো, এখন দিলে আবার ফিরে যায়। এখন এই যে ঠাম্মার জন্য একটু পিঠে নিয়ে এসেছি, ঠাম্মার শরীরটা ভীষণই খারাপ, তো শুয়ে পড়েছে অনেক সকাল সকাল। মা একটু যে গরম গরম স্বাদের পিঠে করলো, স্বাদের পিঠে ঠাম্মার জন্য নিয়ে আসলাম, জানি না খাবে কিনা, দেখি খাই কিনা, আর তাই জন্য যে মিঠুকে একটু দিয়ে দিলাম। লাইট জ্বালা, লাইটটা সুইচ কোনটা দেখি? সুইচ কই? ইউনিফর্ম এটা মা, ঠাম্মা এই যে পিঠে একটা গরম আছে, একটা না অনেকগুলি আছে, তুই খা। হ্যাঁ, শীত লাগে না? আর আর খাবে জল, জল দিচ্ছি, তুই খা। মিঠু নে, নে পিঠা নে, বাটি নে, বাটি নে, বাটি নে, বাটি নে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপর শুরু হয়েছে পিঠে বানানো, আর এগুলো বানাতে অনেক রাত্রিও হয়ে গেছিলো, মোটামুটি এখন 10টা মতো বাজে। আর এই যে গোলাটা দেখো এরকম হয়েছে, একদম ঘনও না একদম পাতলাও না। আর পিঠেগুলো কেমন হয়েছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। একদম ঝিরিঝিরি পুরো ছিদ্র ছিদ্র হয়ে যায় ভেতরটা, যে কারণে অনেক বেশি ফুসফুসে হয় এবং সফট হয়। আর অনেকে বলে মিক্সিতে পেস্ট করলে নাকি পিঠেগুলো ভালো হয় না, একদমই না। পিঠেগুলো জাস্ট তোমরা দেখো কতটা ভালো হয়েছে খেতে। আর এটার মধ্যে কি পড়েছে কি যেন, একটু কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, এই যে পিঠেগুলো, আর খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। আর আজকের ভিডিওটা এরকম রান্নাবান্না পর্ব দিয়েই শেষ করলাম। দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।